তাকায় থাকবে। প্রেমাস্পদ এই সম্পর্কের ভিতরে তাকায় থাকার ভিতরে যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু আল্লাহ দেখতে থাকবে, দেখতে 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 আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে বলবে ওয়ালা তাইনা গোলাম এখানে শেষ না, আরো অনেক অনেক নিয়ামত আছে। মানুষ সেদিন সব পাবে। দুনিয়ার জীবনে যা চাইবেন ওইখানে পাবেন, যা চাইবেন ওইখানে পাবেন। হারাম ছেড়ে দেন, ওইখানে আপনার চাওয়াও লাগবে না, সব আল্লাহ হাজির করে দেবে। আজকে যারা গান বাজনা ছাড়বেন, সেদিন জান্নাতি হুররা সুরের তালে তালে সেদিন আপনারা শোনাবে, আপনি শুনবেন। জোরে করে আল্লাহু আকবার। এখানে যারা বসতেন, বিশেষ করে আমার যুবকরা, এমন 7 শ্রেণীর মানুষ আছে যাদের জবান দিয়ে কালেমা নসিব হবে, জাহান্নামের আগুন হারাম বানায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কবুল করবে। জোরে করে আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ শুনবেন? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? এই 7 শ্রেণীর মানুষের গল্প ইনশাআল্লাহ শেষ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, ঢাকা পর্যন্ত যাবো, আল্লাহ যদি তৌফিক দেন। কয় শ্রেণী? 1 নম্বরে প্রিয় ভাই আমার, যতজন আজকে মাহফিলে বসলে কালেমা পড়েছেন, কালেমার উপরে আছেন, জন্মসূত্রে মুসলমান, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? কি সূত্রে মুসলমান? জন্মসূত্রে মুসলমান। কোরবানির ঈদ আসতেছে, অন্তত কোরবানির সময় গরুর গোশত দিয়ে আমরা খাবো, এরকম মুসলমানের কোন অভাব আমাদের দেশে একেবারেই নাই। জন্মসূত্রে মুসলমান হলে চলবে। ঈমান জেনেছেন, কালেমার উপরে বুঝে শুনে ঈমানের উপরে থাকেন, জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, ঈমানের পথ ছাড়বেন না। এমন ঈমানদারদের জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এমন ঈমানদারদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে কেমন ঈমান? জ্বালায় দিবে, পোড়ায় দিবে, ঈমানের পথ ছাড়বে না। জোরে করে আল্লাহু আকবার। একটু ফিলিস্তিনের দিকে তাকায় আসে, ছোট ছোট একটা বাচ্চা, মনে হয় মাত্র একটা গোলাপ এই মাত্র ফুটেছে, এরকম বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে। ওই বাচ্চারাও দেখবেন কামানের সামনে দাঁড়ায়, জবানে তেমন কিছু বলতে পারে না, তারপরেও আঙ্গুলটা উঁচা করে কামানের সামনে দাঁড়ায় আঙ্গুল নাড়ায় নাড়ায় বলে, আমার আল্লাহ এক। মাথা যদি নত করা লাগে আল্লাহর সামনে মাথা নত হবে। তাগুত কোন শক্তি ইহুদিদের সামনে মাথা নত হতে পারে না। এই যে আজকের মাহফিলে আপনারা বসছেন, ঈমানের যে পরীক্ষা ফিলিস্তিনে চলতেছে, এই পরীক্ষা যদি আমাদের উপরে আসে কয়জন টিকবে একটু চিন্তা করে বলেন, টিকবো? আমার তো মনে হয় না যে আমি নিজের কথা বলবো। কি পরিমাণ পরীক্ষা চলতেছে, 5 শতাধিক মসজিদ জমিনের সঙ্গে মিশাইয়া দিয়েছে। 3 শতাধিক ইমাম আলেম বড় বড় খতীবদেরকে
এরকম 3 শতাধিক বড় বড় আলেম ইমাম খতিবদেরকে শহীদ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনের মাটির ভিতরে। এটা আজকে নতুন না। সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের হাত থেকে যখন এই ফিলিস্তিনকে হেফাজত করেছিলেন, সেই সময়ে এমন অবস্থা হয়েছিল, আযান দেওয়ার মতো বাইতুল মুকাদ্দাসের চারিপাশে একজন ইমামকে তারা জীবিত রাখে নাই। তাই বলে তারা ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে না। জোরে কোন আল্লাহ। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এই জাতির জাগরণ যুগে যুগে মহানায়কদেরকে প্রেরণ করে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জাগরিত করেছিলেন। জাগরণ সৃষ্টি হয়েছিল। আসবে সেদিন আবার জাগরণ মুসলমানদের মধ্যে আসবে, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসবেন, 37,000 মুসলমান শহীদ হয়ে গেছে, অথচ আরব দেশগুলোর দিকে তাকায় দেখে রং তামাশা নিয়ে অনেক দেশ ব্যস্ত আছে। সৌদি আরবের সুন্দরী প্রতিযোগিতা, কনসার্ট চলতেছে। আমার তো মনে হয় রাজ পরিবারের বলি হচ্ছে ফিলিস্তিনিরা। আজকে যদি মুসলমান অন্তত যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলতো, পাশে দাঁড়ানোর মতো হিম্মত দিত, পাশে দাঁড়ায় কথা বলার শক্তি অর্জন করত, গুটি কয়েক ইহুদি রাষ্ট্রহীন, সম্মানহীন, মর্যাদাহীন, অপদস্থ, লাঞ্ছিত এই ইহুদিরা টুকরা টুকরা হয়ে যেত। সময় বেশি দিন বাকি নাই, জমিনে ইহুদিদেরকে যিনি টুকরা টুকরা করে দিবেন তিনি কে? রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলে গেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তুকাতিলুল ইয়াহুদ। উম্মতেরা ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আগে তো ইহুদিরা মরবে, এমন ভাবে মরবে, পাথর বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, ইহুদিদেরকে ধ্বংস করা হবে। তীর তিলে ইহুদিরা মারা যাবে, তীর তিলে ধ্বংস হবে, সামনে মূলোৎপাটন হবে। পাথর পর্যন্ত বলবে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, এখনই তার গর্দানটাকে দেহ থেকে আলাদা বানায় দাও। বলেন আল্লাহু আকবার। সময় আসতেছে মুসলমান, এমন সময় আসবে একটা পাথর পর্যন্ত বলবে ইহুদি পিছনে আসছে, তার গর্দানটা উড়ায় দাও। একটা মাত্র গাছ বলবে না, ইল্লাল খারকাত, কোটি কোটি ডলার বাজেট করে এই বরকত গাছ তেল আবিব জুড়ে তারা লাগিয়েছে। পুরা ইহুদিরা ইসরায়েল জুড়ে এই গাছটাকে লাগিয়ে রেখেছে, কারণ তারা বিশ্বাস করেন আল্লাহর নবী যাহা যখন যেভাবে বলেছেন একটি কথা অসত্য হতে পারে না। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গাছ লাগালেন, বরকত গাছ, মরুর বুকে উদ্যান প্রকল্প হাতে নিয়েছে শুধু নিজেদেরকে বাঁচানোর জন্য, অথচ তাদের পায়ের নিচে ধুলিবালি পর্যন্ত বলে দিবে আমাদের নিচে ইহুদি আছে, আমার উপরে ইহুদি দাঁড়ায় আছে, বাঁচার অধিকার কোন ইহুদির নাই, ঠিক কিনা বলে? সময় আসতেছে, পৃথিবী সেই দিকে যাচ্ছে। আজকে দেখেন অনেক অমুসলিমদের দেশে ফিলিস্তিনকে নিয়ে তারাও প্রতিবাদ করতেছে। এটা সাধারণ ব্যাপার না। এইরকম লোকেরা মিছিল করতেছে যারা কোনো নাস্তিক, একেবারে কোনো
কিছুতে বিশ্বাস করে না। খ্রিস্টান তারা মিছিল করতেছে, ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করছে। এই অমানবিকতার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে, মিছিল করতেছে, এটা একটা মুসলমানদের জন্য বড় জোয়ার তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? পিয়াসি জরিপ করে বলতেছে ইদানিং এই সময়ে একদিকে যেমন ফিলিস্তিনে হামলা হচ্ছে, সিরিয়াতে যেমন 12 বছর মুসলমান মার খেয়েছে, অন্যদিকে হিসাব মিলায় দেখেন পুরাপুরি হিসাব ক্লিয়ার হয়ে যাবে। মুসলমান একদিকে মার খাচ্ছে, অন্যদিকে কালেমা ওয়ালা মুসলমানের সংখ্যা বাড়তেছে। ক্রমশ যখন এই মুসলমান জিহাদের দিকে, ইমারত ইসলামের দিকে, ওই আফগানিস্তানের তালেবানদের মতো যখন জাগ্রত হবে, সারা দুনিয়াতে মুসলমানদের এমন জয় জয়কর অবস্থা হবে, বাতিল পালাবার সময় খুঁজে পাবে না, ঠিক কিনা? মাশাআল্লাহ, সে একটা সুন্দর স্লোগান দিচ্ছে। তো পাশে কি বাউল গান হইতেছে নাকি? ও ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা, এটা হইতেই পারে। আমাদের দেশটা একটা স্বাধীন দেশ। আমরা কোনো অমুসলিম ভাইদের কোনো কার্যক্রমের মধ্যে কখনো আমরা বাধার সৃষ্টি করি না। আরো আসতে ঠিক করতে, আপনারা টাইটেনে ওয়াজ করতেছেন, তারাও তাদের ভাষায় ওয়াজ করতেছে, আমরাও তাদেরটা শুনতেছি, তারাও আমাদেরটা শুনতেছি। কিন্তু দুঃখ লাগে কোন জায়গায় জানেন? অনেক মুসলমানের ছেলে এইখানে না এসে ওইখানে গেছে। না না, আসতে বলেন না। তুমিও যদি নিজের মুসলমান মনে করো, তুমি কয় নম্বরে মুসলমান একটু হিসাব করে। আবার মূর্তির সামনে মাথা নত হবে। যেই মূর্তি আল্লাহর হাবিব কাবাল মুকাররমা থেকে টেনে হিসড়ে বের করলেন, টুকরা টুকরা করে দেওয়া হলো, সেই মূর্তির সামনে মাথা নত হবে। এখন আপনি গিয়ে দেখবেন পূজা পার্বণের ভিতরে, বিভিন্ন যজ্ঞের ভিতরে 100% মানুষ যদি থাকে, 60% হতভাগা কপাল পোড়া মুসলমান সেখানে আছে। ঠিক আর বললেন না আজকে থেকে? আসলে কি ঠিক? আসলে কি 60% মুসলমান যায় নাকি? চিন্তা করেন, আল্লাহর আযাব আসতে তার বাকি নেই, পুরো আযাব চলে আসতেছে আমার কাছে মনে হয়। একটু মিলিয়ে দেখেন, পুরা আযাব চলে আসতেছে মুসলমান। আল্লাহর কাছে পানা চান। একদিকে যখন আমার মুসলমান মার খাচ্ছে, সৌদি আরবের দিকে তাকায় দেখেন, অলরেডি মোহাম্মদ বিন সালমান তার নতুন করে ভাস্কর্য স্থাপন করবে বিভিন্ন পয়েন্টে, সৌদি আরবের মতো দেশে। আপনি চিন্তা করেন, এই ভাস্কর্যের পূজা কোনদিন মুসলমানদের মধ্যে ছিল? জোরে বলেন ছিল? নতুন করে এখন শুরু হল। এগুলো সব আযাব গজব আসার কারণ, আযাব গজব আসার কারণ। সৌদি আরবে এখন এমন অবস্থা, ফিলিস্তিন মার খাচ্ছে, সুন্দরী প্রতিযোগিতার নামে বিকিনি পরে, শর্ট শর্ট পোশাক, এগুলোর নাম নিতেও লজ্জা লাগে। এই সমস্ত পোশাক পরে সৌদি আরবের মতো এটা রক্ষণশীল দেশে, আমার পেয়ারা হাবিবের কলিজার দেশে, আজকে তাদের এজেন্ডা, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা বলে? তারা আছে কোন জায়গা দিয়ে? উড়ন্ত ট্যাক্সি। আরে তুমি উড়ন্ত ট্যাক্সি দিয়ে কি করো? আল্লাহর নবী যেই জায়গায় তাওয়াফ করলেন, এই জায়গার দাম কত বেশি! সুবহানাল্লাহ। মিশরের একজন ইঞ্জিনিয়ার, তার নাম ছিল মুহান্দিস জামিল। ওই ইঞ্জিনিয়ার চিন্তা করলেন,
এই যে মানুষ তাওয়াফ করার সময় প্রচন্ড গরমে 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুব কষ্ট হয়, এরকম কিছু যদি আবিষ্কার করা যেত যে পাথরটা গরম লাগার পরেও ঠান্ডা থাকবে। তিনি ঘুরতে 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 পুরা একটা পাহাড় পেয়ে ফেললেন, যে পাহাড়টা মোটামুটি একেবারে গরম তাপের ভিতরেও ঠান্ডা থাকে। পুরা পাহাড়টা কিনে এনে তিনি মক্কাতুল মুকাররমা তাওয়াফের জায়গার মধ্যে লাগাই দিলেন। দেখা গেল রোদের তাপেও, এখনো আপনি গেলে দেখবেন রোদের তাপ লাগার পরেও তাওয়াফের জায়গাটা পুরাটা ঠান্ডা থাকে। জোরে করে আল্লাহু আকবার। এর মধ্যে 1টা বছর, 2টা বছর, 3টা বছর করতে করতে 15টা বছর কেটে গেছে। হঠাৎ করে মুহাদ্দিস জামাল ওনার কাছে আবার কল করা হলো যে মদিনাতুল মুনাওয়ারা তো আমরা এইরকম একটা অবস্থা, প্রচন্ড তাপে এইখানেও যখন মানুষ জিয়ারতে আসে খুব কষ্ট হয়, এই জন্য এখানেও যদি এই পাথরগুলো দেওয়া যেত। উনি যোগাযোগ করে দেখলেন অলরেডি পাথর বিক্রি হয়ে গেছে। কোথায় বিক্রি হয়েছে তিনি তলব করে খুঁজে বের করলেন। 15 বছর পরে তিনি সেখানে গেলেন, যে লোক কিনে নিয়ে গেছে এই পাথরগুলা কই, গিয়ে দেখে ধুলাবালু পড়ে আছে, এখনো বলতে একটাও বিক্রি করতে পারে না, সব পড়ে আছে। তিনি একটা খালি চেক ধরায় দিলেন যে নেন এই চেক, যত টাকা লাগে আপনি বসায় নেন, যত অঙ্ক লাগে বসায় নেন, পুরাটা আল্লাহর হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে ব্যবহার করা হবে। জোরে করে আল্লাহু আকবার। ওই লোক বলছে এইটাতে আমার কোনো টাকা লাগবে না, এটা আমি এমনি দিয়ে দিলাম, আমার রাসূলের মদিনায় লাগবে। ইঞ্জিনিয়ারকে বলা হলো আপনি আপনার পারিশ্রমিক যা চান খালি চেকের ভিতরে বসায় নেন। তিনি বলছে মক্কা মদিনার কাজ করে আমি কোনো পারিশ্রমিক চাই না, যদি আল্লাহ আমাকে ধরে মক্কা মদিনার কাজ করে পারিশ্রমিক কেন নিলি, আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না, কোনো পারিশ্রমিক লাগবে না, বিনা পারিশ্রমিকে আমি মক্কা মদিনার কাজ করে দিলাম শুধু জান্নাতের আশায়। জোরে করে আল্লাহু আকবার। আজকে সেই ভূমি কি অবস্থা হচ্ছে চিন্তা করেন। ইমানের উপরে আসেন মুসলমান, বাংলাদেশে বসে যদি ইমানের উপরে থাকেন, জুলুম নির্যাতন নিপীড়নের ভেঙে পড়া যাবে না, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। এমন ইমানের অধিকারীদেরকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে ধন্য করবেন তিনি কে? 1 নাম্বার শেষ, এবার 2 নাম্বারটা শোনেন। রাত বেশি হয় নাই আর কমও না, আপনারা আছেন না গেছেন? জোরে বলেন তো লিল্লাহি তাকবীর।